فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبع 6 من شوال كان كاسيا من دهر. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে মাহে রমজানের আজকের শেষ দিনের শেষ জুমায় এবং রমজানের পূর্ণতা নিয়ে, অর্থাৎ 30তম রমজানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় মাহে রমজানের শিক্ষা, ঈদুল ফিতরে করণীয় ও বর্জনীয়। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখনিসৃত বাণী থেকে এক দালিলিক তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, 1447 হিজরির মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিবে। একেবারেই শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। জহরের সালাতের পর, জুমার আজকের সালাতের পর আজকে আর এক ওয়াক্ত সালাত আমরা পাব রমজান মাসের। কি মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, এটা কেবল তারাই অনুধাবন করতে পারে যারা রমজানের মর্ম বোঝে, এর গুরুত্ব বোঝে। সাহাবাগণ, সালেফগণ 6 মাস আগ থেকে দোয়া করতেন যাতে রমজানে তারা পৌঁছে যায়। আপনাকে আল্লাহ তাআলা 1447 হিজরির এমন একটা রমাদানুল মুবারকপূর্ণ মাস দান করেছেন যেখানে সর্বাধিক সাপ্তাহিক ঈদ জুমাও দান করেছেন। সুবহানাল্লাহ। সন্দিহান ছিলাম আমরা যে আজকের দিনেই ঈদুল ফিতর পালন করতে হয় কিনা। অনেকেই এই আশায় ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিন ব্যক্তির অফুরন্ত নেয়ামতকে আরো বাড়িয়ে দিতে চায়, সময়টাকে আল্লাহ তাআলা আরো একদিন বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে হলো সাপ্তাহিক ঈদ, আর আগামীকালকে হবে মুসলিম ইম্মার না। আর ওই রকম সাহারির সময় মা আর আমাকে ডেকে দিবে না, আপনার মেয়েটা অন্য জায়গায় থেকে ফোন করে তাকে আর জাগাবেন না। আজকের পর থেকে এই মাস বিদায় নিল, যে মাসে মানুষ সবচেয়ে বেশি সুস্থ ছিল। শরীরের ব্যথা, গ্যাস, যত প্রকার সমস্যা আছে, বড় বড় ডাক্তাররা বলে যে এই মাসে রুগী আমাদের চেম্বারে সবচেয়ে কম আসে। কত নেয়ামত!
কত নেয়ামতের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই রমাজান মোবারকের এই শিক্ষাটাকে বাকি 11 মাস কি ধরে রাখার প্রয়োজন নেই? বাকি 11 মাস ধরে রাখার প্রয়োজন। 8টা বিষয় বলবো, যে 8টা বিষয় যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে পুরো 11 মাস রমাজানের একটা আমেজ আপনার মধ্যে কাজ করবে, পুরো 11 মাস। প্রথমত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যাকে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন এর নাম হলো শয়তান। শয়তান এই মাসে শৃঙ্খলাবদ্ধ ছিল। মুমিন জীবনে যদি এই মাসের মহত্ব, গুরুত্ব, বাকি 11 মাস এর প্রভাব আপনি বিস্তার করতে চান, তাহলে আপনার আমার জন্য করণীয় হলো শয়তানের যাবতীয় প্রকার চক্রান্ত থেকে নিজের আমল এবং ঈমানকে সুরক্ষা করা। যাবতীয় প্রকার শয়তান আপনাকে নানা ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনাকে জানা কুমন্ত্রণা দিবে যে 11 মাস তো সিগারেট খাচ্ছ, 1 মাস তো টানা 30 দিন সিগারেট পান করিসনি, আজকে একটু খেয়ে দেখ। মিথ্যা কথা তো সংযত রেখেছিলি, এখন একটু মিথ্যা বল। বেপরদায় তো এতদিন চলতে পারিসনি, এখন একটু চল। শয়তান আমাদের প্রত্যেককে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে। রমাজানে যেভাবে নিজেকে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ে বেঁচে থেকেছিলেন, খাবারের বৈধ খাবারটুকুও যে আল্লাহর ভয় করে ফিরে এসেছিলেন, মুমিন জীবনে উচিত রমাজানের 1 নাম্বার প্রভাব যদি আপনার জীবনে ধরে রাখতে চান তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের ঈমানকে পরহেজ থাকতে হবে। আর যখনই শয়তানের ওয়াসওয়াসা আসবে তখনই বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বারবার পড়তে হবে, তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা বাকি 11 মাস আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমাজানে যে অভ্যাসগুলো আপনার মধ্যে ছিল এই অভ্যাসগুলো যাতে মিস না হয়ে যায়। রমাজানে কি অভ্যাস ছিল আপনার? রমাজানে আপনি কম হোক বেশি হোক কোরআন তেলাওয়াত করতেন। রমাজানে কম হোক আর বেশি হোক আপনি রাতের তারাবির সালাত 2, 4, 5, 10 রাকাত আদায় করার চেষ্টা করতেন। আপনি রমাদানের সময় সিয়াম রাখার চেষ্টা করতেন, অন্যকে খাওয়ানোর চেষ্টা করতেন। এই যে আমলে সলেহ, নেক কাজগুলোকে অন্য মাসেও জারি রাখা, অন্য মাসেও কন্টিনিউ করা। যেমন আইএমএ বীজের সিয়াম 13, 14, 15 এটা রাখতে অভ্যস্ত হন। প্রিয় নবী সপ্তাহে 2 দিন সিয়াম রাখতেন, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। এটা কন্টিনিউ, তার মানে রমাজান আপনাকে সিয়াম রাখতে অভ্যস্ত করলো। মাহে রমাদান মাসে যে কর্মগুলো করতেন এর একটি হলো দান সাদাকা। সাদাকাতুল ফিতর আপনারা সবাই দিয়েছেন। এই দান সাদাকার মধ্যে প্রতিনিয়ত আপনার সময়কে অতিবাহিত করতেন, অর্থাৎ রমাজানের যে নেক কাজগুলো ছিল এগুলো অল্প হলেও যাতে আপনার দৈনন্দিন সাপ্তাহিক ইবাদতের মধ্যে সংযুক্ত থাকে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা। 3, রমাজানের প্রভাব যদি বাকি 11 মাস আপনার জীবনে ধরে রাখতে চান তাহলে আপনাকে কোরআন অনুধাবন সহ পড়তে হবে, কোরআনের মর্মার্থ বুঝতে হবে, কোরআনের ইতিহাসের জ্ঞান আপনাকে সম্মুখ অর্জন করতে হবে। তাহলে রমাজানের স্বাদ অন্য মাসেও পাবেন। আল্লাহ তাআলা রমাদানে কোরআন নাজিল করেছে, আল্লাহ তাআলা রমাদানে লাইলাতুল কদর দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছে। এই যে মর্যাদা কোরআনের কারণে এই কোরআনটাকে প্রতিনিয়ত 10টি আয়াত হলেও অনুধাবন করে পাঠ করার চেষ্টা করেন, অনুধাবন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা করো না, কেন গবেষণা করো না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24। আল্লাহ বলছে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, তাহলে কোরআন তোমাদেরকে আলো দেখাবে। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1, কোরআন তোমাদেরকে আলো দেখাবে, কোরআন তোমাদেরকে পার্থক্য বলে দিবে।
সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185। কোরআন তোমাদেরকে সুস্থ করে তুলবে, সূরা বনি ইসরাইল অধ্যায় 17 আয়াত 82। কোরআন তোমাদের ঈমানকে বাড়িয়ে দিবে, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2। এইভাবে কোরআনুল কারীমের মুআজিজা আল্লাহ তাআলা 23 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কাজী বাকি 11 মাস যদি আপনি রমজানের ফিলিংসকে কাজে লাগাতে চান, তাহলে আপনাকে কোরআন অনুধাবন করে পড়তে হবে। ন্যূনতম 10টি আয়াত হলেও কন্টিনিউ, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 4, আপনি দেখবেন রমজানে আপনি যার সাথে মিশতেন সে সায়েম, যে সিগারেট খাচ্ছে, যে প্রকাশ্য পানাহার করছে, তার সঙ্গে কিন্তু আপনার কোনো মিল দিনের বেলা ছিল না। বরং তাকে বলতেন যে তুমি চলে যাও, আমি সিয়াম আছি। কেউ গালিগালাজ করলে তুমি বলো যে তুমি চলে যাও ভাই, আমি সিয়াম আছি, সিয়ামরত থেকে আমি গালিগালাজ করতে পারবো না, সিয়াম থেকে আমি খেতে পারবো না, তুমি দূরে চলে যাও। তার মানে আপনি একটা গুড সার্কেলকে তৈরি করেছিলেন। আপনার ডানে বামে সামনে পিছনে সবাই সিয়াম রাখার প্রতিযোগিতা করেছিল, অর্থাৎ ভালো বন্ধু আপনার ছিল। যাদেরকে নিয়ে জহরের সালাত পড়েছেন, দেখবেন ডানেও যে লোকটা সিয়াম রেখেছে, বামেও ওই লোকটা সিয়াম রেখেছে। যার সঙ্গে ইফতার করতেছেন ওই লোকটাও সিয়াম ছিল, যার সঙ্গে তারাবি পড়তেছেন ওই লোকটাও সিয়াম ছিল, যার সঙ্গে বাজারে দেখা করে সালাম বিনিময় করেছেন ওই লোকটাও সিয়াম ছিল। অর্থাৎ আপনার আমার একটা সৎসঙ্গ ছিল এই পুরো 1 মাস, পুরো 1 মাস। রমজানের এই প্রভাব যদি নিজের জীবনে বিস্তার করতে চান, তাহলে আপনাকে ভালো বন্ধু নির্বাচন করে বাকি 11 মাস চলতে হবে। যার সঙ্গে চললে ইসলামের কথা মনে পড়বে, যার সঙ্গে চললে কোরআনের কথা মনে পড়বে, যার সঙ্গে চললে সালাত, তেলাওয়াত, ইবাদতের কথা মনে পড়বে, এমন বন্ধু যদি আপনি নির্বাচন করতে সক্ষম হন, তাহলে আপনার পুরো 11 মাসটা ইসলামের অনুভূতি নিয়ে কাটিয়ে যাবে, যেভাবে আপনি রমজানের সময়গুলোকে কাটিয়ে ফেলেছেন। চেষ্টা করবেন। 5, এই মাসে সবচেয়ে আল্লাহ তাআলা যেটা বেশি দিয়েছে সেটা হলো ক্ষমা। আল্লাহ সবচেয়ে বেশি এই মাসে যেটা করেছে তার নাম কি? ক্ষমা, মাগফিরাত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো গুফিরা লাহু, তাকে ক্ষমা করা হয়। যে ব্যক্তি আপনার তারাবি পড়লো গুফিরা লাহু, তাকেও ক্ষমা করা হয়। এরপর তিনি বলতেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত জাগলো গুফিরা লাহু, তাকেও ক্ষমা করা হয়। মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব পাপকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইস্তেগফার, আল্লাহ ক্ষমা করেন, তাহলে এই যে ইস্তেগফারের একটা শিক্ষা, ক্ষমার একটা শিক্ষা, কোরআনুল কারীমের থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ মুমিন জীবনে ইস্তেগফারকে ফরজ করে নিতে হবে নিজের জীবনে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনকি লাইলাতুল কদরের একটা দোয়া আছে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদরের রাত পেয়ে যাই, তাহলে হোয়াট শুড উই ডু, তাহলে আমরা কি করব, বা আমার কি করা উচিত? তখন তিনি বললেন যে, আয়েশা তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কি বুঝলেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, তার মানে হে প্রতিপালক, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি পছন্দ করো, ভালোবাসো। ফাআফু আন্নী, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল কদরের দোয়াটাও কিসের দোয়া? ক্ষমার দোয়া। এমনকি আরকানুল ইসলাম 5টি, বনিয়াল ইসলাম আলা খামস,
সহিহ বুখারী প্রথম খণ্ড ঈমান অধ্যায়ের ৮ নম্বর হাদিস। এই 5টা বুনিয়াদের কাজই হলো গুনাহ মাফ করা। ইসলামের যে 5টা বুনিয়াদ, ভিত্তি, পিলার, এই 5টা জিনিসের মূল কাজ হলো গুনাহ মাফ করা। দেখবেন একটু 1 মিনিট আপনাকে দেখাই। 1, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এই যে সাক্ষ্য দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান আনায়ন করে আল্লাহ তাআলা তার কুফরি জীবনের যাবতীয় অপরাধগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আরকানুল ইসলামের প্রথম বুনিয়াদের কাজ হলো আপনার জীবনের পাপগুলোকে কি করা? ক্ষমা করা। দ্বিতীয়, আকিমুস সালাহ, সালাত আদায় করা। সালাত কি করে? সহিহ বুখারী প্রথম খণ্ড সালাত অধ্যায় হাদিস নাম্বার 528 প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, এই নদীতে কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলল, ময়লা তো থাকে না আল্লাহ রাসূল, ময়লা কেমনে থাকে? একটা লোক 5 বার গোসল করলে কি ময়লা থাকে? প্রিয় নবী বলছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সহিত আদায় করতে পারে, ওই মুমিন ব্যক্তির জীবনে কোনো পাপ থাকতে পারে না, আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দ্বিতীয় রকম সালাত মানুষের পাপকে কি করে? ক্ষমা করে দেয়। এমনকি আমরা যখন সানা পাঠ করি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওখানেও বলা হচ্ছে সহিহ বুখারী সালাত অধ্যায়ের 740 নম্বর হাদিস, আল্লাহ তুমি আমার পাপকে দূরে নিয়ে যাও, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেভাবে পশ্চিম ও পূর্বের ব্যবধান, আল্লাহ তুমি আমার পাপকে, কাপড়কে যেমন পরিষ্কার করা হয় তুমি আমার পাপকে পরিষ্কার করো, তুমি আমার পাপকে পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির দিয়ে পরিষ্কার করো। তাহলে আরকানুল ইসলামের দ্বিতীয় রকম সালাত মুমিন জীবনের পাপগুলোকে ক্ষমা করে দেয়। আরকানুল ইসলামের তৃতীয় জিনিস হলো যাকাত। ওয়াতু যাকাত, আল্লাহ সালাতের পর যাকাতের কথা বলেছে। যাকাত মানুষকে পরিশুদ্ধ করে, যাকাত মানুষের পরিশুদ্ধ করে। এই যে আপনারা সাদাকাতুল ফিতর দিচ্ছেন, সিয়ামের যে ভুল ত্রুটিগুলো রয়ে গেছে, এই ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন? এর বিনিময়ে মাফ করে দিবেন। তাহলে বোঝা যায় যাকাতও মানুষকে পরিশুদ্ধ করে, মানুষকে নেকি দেয়। অন্য বনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ। 4, হজ। আপনি হজ করতে যান, হজের মূল কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হজে মাবরুর হবে, মানে কবুল হবে আল্লাহর নিকট, ও ওই ব্যক্তির মতো ফিরবে যাকে তার মা প্রসব করেছে। এই প্রসবকৃত সত্য সন্তানের যেমন কোনো গুনাহ থাকতে পারে না, অনুরূপভাবে যার হজে মাবরুর হয়েছে তার জীবনে কোনো পাপ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার আজকের আলোচনা সুবিধার্থে শেষের দিকে নিয়ে আসলাম, এর নাম সিয়াম। সিয়ামের মূল কাজ হলো মানুষের পাপকে ক্ষমা করা। শয়তান মানুষকে পাপ করিয়ে 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 গুনার পাল্লাকে অনেক ভারী করেছে, গুনার পাল্লাকে অনেক ভারী করেছে। আল্লাহ তাআলা তো শুরুর দিকে বলেছে, সিয়াম রেখেছো গুনাহ মাফ, তারাবির সালাত আদায় করেছো গুনাহ মাফ, এরপর লাইলাতুল কদরের রাত জেগেছো গুনাহ মাফ, এরপর তুমি রাত জেগে কি করেছো? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করো। 3টা বাক্য। এই 3টা বাক্য যখন উচ্চারণ করবেন, আজকেও এই দোয়াটা পাঠ করবেন, ইফতারের আগ পর্যন্ত এটাই বেশি বেশি করে পাঠ করেন। কেননা গোনা যদি মাপ না নিয়ে শাওয়াল মাসে আমরা ঢুকি তাহলে আমাদের জন্য ধ্বংস। গোনা মাপ নিয়ে যদি শাওয়াল মাসে ঢুকতে না পারি, জীবন বরবাদ। 30টা সিয়াম পেলাম, 5টা জুমা পেলাম, আমি জুমা শুরু করেছি, আবার আল্লাহ তাআলা দিনাজপুর থেকে এসে আমাকে দিয়ে জুমা শেষ করাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমি দায়িত্ব মনে করে এত দূর থেকে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসাটাকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যান। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা বলছিলাম, এই 3টা বাক্য যখন উচ্চারণ করবেন 3 দিকে নিসবত করবেন। এক, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, এটা হলো তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণ। এটা আল্লাহর গুণ। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর এই সিফতকে আপনি স্বীকৃতি দিলেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো। তার মানে আল্লাহর কাজটাকে বোঝালেন, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসে। আল্লাহ ক্ষমাকে ভালোবাসে মানে এই বাক্য যখন পড়বেন তখন আপনার মাথায় কয়েকটা ঘটনা যাতে থাকে। একটা লোক 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন কিনা? 99 জনকে হত্যা করলো, একজনকে বলল মাফ হবে না, ওকেও হত্যা করলো। একজন বলল না, তোমার 100 জন হত্যা করেছো তো কি হয়েছে, আল্লাহ ক্ষমা করবে, তুমি ভালো গ্রামের দিকে দাও। লোকটি গেল, মৃত্যুর ফেরেশতা এসে জানটা নিয়ে গেল, রহমত গজবের 2 ফেরেশতা এসে টানাটানি করা শুরু করে দিল। কে নিয়ে যাবে আত্মা? আল্লাহ বলল মেপে দেখো। এরপর আল্লাহ ভালো গ্রামকে বললেন যে লোকটার কাছাকাছি আসো, মন্দ গ্রামকে বললেন তুমি দূরে চলে যাও। মেপে দেখা গেল লোকটা ভালো গ্রামের দিকে 1 বিঘত এগিয়ে গেছে। এখনো না সালাত আদায় করেছে, না সিয়াম পালন করেছে, না যাকাত দিয়েছে, না ভালো কোনো কাজ শুরু করেছে, শুধু চেষ্টা করেছে। চেষ্টাকৃত ব্যক্তির 100 খুনের অপরাধ যদি ক্ষমা হতে পারে, তুহিব্বুল আফওয়া, রব তুমি ক্ষমা করতে ভালোবাসো, তার মানে 100 জন হত্যাকারীকে তুমি ক্ষমা করে দিয়েছো। এটা ওই দিকে নিসবত করেন। মহিলা চলছে, পতিতালয়ের মহিলা, তৃষ্ণার্ত কুকুর, মায়ালা জাগলো অন্তরে, চামড়ার মোজাটা খুলে এরপর কুয়াতে নেমে ওন্না দিয়ে কষ্ট করে যতটুকু পানি ধরে উঠিয়েছে চামড়ার মোজায়, এরপর কুকুরকে পানি পান করিয়েছে। এতটুকুতেই আল্লাহ খুশি হয়ে ওই নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এর নাম হলো তুহিব্বুল আফওয়া, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি চিন্তিত কেন? আপনি হতাশায় কেন? আজকের দিনে সব ভরসা আল্লাহর উপর করেন। 100% ভরসা, ক্ষমা হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, আল্লাহ ক্ষমা করবে। 100 জনকে আমি হত্যা করিনি, জেনার মতো বড় পাপ এভাবে জীবনে সংগঠিত আপনার আমার হয়নি। যদি এটা হয়েও থাকে, আল্লাহ যদি তাকে ক্ষমা করে, আল্লাহ আমাকে ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আল্লাহর প্রতি কি আজকে নিয়ে আসতে পারবেন না? অন্তত এতটুকু আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো ক্ষমা করেছো, তোমার নবী তো মিথ্যা কথা বলে না। এরপর এটা আল্লাহর দিকে নিসবত করলেন, আল্লাহর কর্মকে। এরপর ফাআফু আন্নি, এবার নিজের দিকে নিসবত করেন। ফাআফু আন্নি মানে আমাকে ক্ষমা করো। তার মানে আমি জানি যে তুমি ক্ষমাশীল, আমি জানি এটাও যে তুমি ক্ষমাকে ভালোবাসো। তুমি ক্ষমাকে কত ভালোবাসো! আরে উট হারিয়ে যাওয়া ব্যক্তি উট ফিরে পেয়ে যতটা খুশি হয়ে যায়, বলে রবকে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা কি ঠিক আছে না উল্টে গেছে? কথা উল্টে গেছে। এত আনন্দিত, মৃত্যু যেখানে অবধারিত, রব তুমি আমাকে উট ফিরে দিয়েছো, খাবার ফিরে দিয়েছো, পানি ফিরে দিয়েছো। রব আমি তোমার প্রতি এত খুশি, এত খুশি, খুশিতে স্লিপ টান হয়ে গেছে। মানে কথা উল্টে গিয়ে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হারানো উট পেয়ে ওই বান্দা আল্লাহর প্রতি যত খুশি হয়, পাপী বান্দা, অপরাধী বান্দা, গুনাহগার বান্দা, পাপিষ্ট বান্দা, নফসের প্রতি জুলুমকারী বান্দা যখন রবকে রব হিসেবে ডাক দেয়, আপনার প্রতিপালক এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, এর চেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আপনার প্রতিপালকের চেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আপনি আপনার প্রতিপালককে একটু রব বলে ডাকেন, একটু আল্লাহ বলে ডাকেন, আপনার রব আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। আপনার ঘাড়ের রগ যত নিকটে, আপনার প্রতিপালক এর চেয়েও নিকটে, এর চেয়েও নিকটে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যা কিছু করো
আমি সে সম্পর্কে গাফেল, আমি সে সম্পর্কে উদাস নই, আমি সব কিছুই জানি। আই নো এভরিথিং ইন ইয়োর হোল লাইফ অ্যাক্টিভিটিস। আপনার জীবনে যা কিছু করেছেন সবকে জানে। আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন, তিনি সব কিছুই খবর রাখেন। তাহলে নিজের দিকে নিসবত করেন। এজন্য দেখবেন দোয়া শিখানো হয়েছে। দোয়া রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জুলুম করেছি কার প্রতি? নফসের প্রতি। আর এখানেও বলছি ফাফু আন্নি, আমাকে ক্ষমা করো। আবার আত্মাহিয়ে তো দরুদ পড়ার পর বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ, এই পাপ তুমি ছাড়া কেউ ক্ষমা করবে না। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আপনার আমার বেশি বেশি করে ইস্তেগফার এই মাসের শিক্ষা হিসাবে আপনার বাকি 11 মাসে ইস্তেগফার পাঠ করার চেষ্টা করতে হবে। 6, আপনি এই মাসে যে ইবাদতটা করতেন সেটা হলো রাত জেগে সালাত আদায় করতেন, তাই না? রাত জেগে প্রত্যেকে চেষ্টা করতেন অন্তত সাহারির পূর্বে 2 রাকাত নামাজ পড়তে, অন্তত বেতেরটা শেষ রাতের জন্য অনেকে রেখে দিয়েছিলেন। অনেকে, যুবক হোক বৃদ্ধ হোক যেই হোক, রেখে দিয়েছিলেন। আমি সবাইকে বিনীতভাবে আহ্বান করব, অন্তত এখন থেকে সপ্তাহে 2-1 দিন উঠে যান না তাহাজ্জুদে রক্তে। একটু ফজরের আজান দিবে এর 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট আগে উঠে যান। উজু করে রবের নিকট একটু সেজদায় মাথাটা নুইয়ে দেন। রুকুতে গিয়ে একটু আল্লাহর আনুগত্যের প্রকাশ ঘটান। আর তাশাহুদে বসে গোনার জন্য প্রতিপালকের কাছে ক্ষমা চান। তাহলে আপনার বাকি 11 মাস রমাজানের আমেজ আপনার জীবনে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 7, বাকি 11 মাস রমাজানের প্রভাব নিজের হৃদয়ে যদি জাগ্রত করতে চান, তাহলে একটা জিনিস হৃদয়ে উজ্জীবিত করতে হবে, সেটা হলো যিকরাল মাউত, মৃত্যুকে স্মরণ করা। কাকে স্মরণ করা? মৃত্যুকে। আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মায়াবী এই সংসার জীবন ছেড়ে শত আবেগের বন্ধনগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে পাড়ি জমাতে হবে 3 হাত মাটির সেই ছোট্ট কুটিরে, যেখানে না আছে আলো, না আছে বাতাস, না আছে কোনো দরজা, না আছে কোনো জানালা, না আছে টেলিফোন, না আছে কোনো বিছানা। এমন একটা জায়গায় মৃত্যু আপনাকে নিয়ে যাবে। মৃত্যু কত নিকটে আপনি আমি কেউ বলতে পারবো না। মৃত্যু কত নিকটে। প্রিয় যুবক ভাই আমার, তোমার মৃত্যু কত নিকটে, কত নিকটে। বিবাহ হয়েছে জহরের সালাতের পর, বরযাত্রী সহ হাইস গাড়িতে আসছে, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেথ। 13 জন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিলেন। বড় মারা গেল, কনেও মারা গেল। কেউ কারোর শরীর স্পর্শ করতে পারেনি। বাসর ঘরের কি আনন্দ, কি উচ্ছ্বাস, কি ভালোবাসা, কি মহব্বত, কি আবেগের আদান প্রদান ওই যুবকের ভাগ্যে ঘটেনি। চাকরি হয়েছে, মেয়ে ছেলেকে পছন্দ করেছে, ছেলে মেয়েকে পছন্দ করেছে, উভয় পরিবারকে পছন্দ করেছে। এত কিছু যেখানে পূর্ণ হলো, কিন্তু বাসর ঘর পর্যন্ত আল্লাহ তাআলা ঢোকার সুযোগ দেয় না। এর নাম কি? মৃত্যু। এর নাম মৃত্যু, ইউনিভার্সাল ট্রুথ। এই মৃত্যু কখন আপনার আমার চলে আসবে? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই কো ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। আনন্দের উচ্ছ্বাস না জানি হতে পারে প্রিয় বাবার জন্য পছন্দের পাঞ্জাবিটা ক্রয় করেছিল ছেলে। প্রিয়
বোনটার জন্য হয়তো লাল সেই টুকটুকে জামাটা ক্রয় করেছিল ভাই। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে একটা রঙিন স্বপ্ন জীবনে এঁকেছিল আমার মতো এক যুবক। রঙিন স্বপ্ন এঁকেছিল, এক সেকেন্ড আগেও বুঝতে পারেনি যে চোখের পলকে সাজানো এই স্বপ্নটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কত নিঃসঙ্গ, কত কত কষ্টের, কতটা কষ্টের। ফেসবুকে যারা দেখেছেন, গা শিউরে ওঠেনি এমন মানুষ, পশু ছাড়া মানুষ হলে গা শিউরে উঠবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যেন প্রাণের প্রিয় সেই স্ত্রীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। বেঁচে গেলেন স্ত্রী বটে, কিন্তু লাশ হয়ে পড়ে রইলেন সেই লঞ্চের উপরই। আজকে দেখলাম ডাক্তার তাকে ততক্ষণ পর্যন্ত স্ত্রীকে বলে নাই যে তোমার প্রাণের সেই স্বামী দুনিয়াতে বেঁচে আছে কিনা, কিন্তু কাঁদছে, ব্যাকুলভাবে কাঁদছে। প্রিয় উপস্থিতি, এভাবেই তো মৃত্যু আমাদেরকে গ্রাস করছে, এভাবেই তো মৃত্যু দুনিয়ার সব সম্পর্ককে ছিন্ন করে দিচ্ছে। দিনাজপুর থেকে এসেছি, আবার দিনাজপুর ফিরে যাব, এটার কোনো গ্যারান্টি আমার নাই। এর নাম জীবন। মানুষ যদি মৃত্যুকে স্মরণ করতো, ভাবতো এখন আমার মৃত্যু হয়ে যেতে পারে, এখন আমি রবের সাক্ষাতে যেতে পারি, এই মৃত্যুর ভয় যদি আপনার আমার জীবনে জাগ্রত হয়, তাহলে আপনার পুরো 11 মাস রমাজানের আমেজ কাজ করবে। নিজের জীবনে ইবাদত করতে মজা লাগবে, সালাত আদায়ে মজা লাগবে। আল্লাহু আকবার ধ্বনি শোনার পর বাড়িতে থাকতে মন চাইবে না। আল্লাহু আকবার ধ্বনি শোনার পর হাইয়া আলাস সালাহ, কাম টু প্রেয়ার এন্ড কাম টু সাকসেস, সালাত আর সফলতার আওয়াজ শুনে দোকান ভালো লাগবে না, ব্যবসা ভালো লাগবে না, পড়ার টেবিল ভালো লাগবে না, দোতলার মা ও বোন রান্নাঘরের দামি রান্নাটা ভালো লাগবে না, ছুটে আসবে সালাতের উদ্দেশ্যে যদি মৃত্যুটাকে স্মরণ হয়ে যায়। 8, বেশি বেশি করে দোয়া করা। ইমানদার হয়ে মরবো কি বেদিন হয়ে মরবো জানেন কি? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতানের ওই হাদিস পড়লেই ভয় লাগে যে এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা মুমিন থাকবে, আর সন্ধ্যা যখন সে উপনীত করবে সে কাফের অবস্থায়। সে সন্ধ্যা করবে মুমিন, সকালে সে কাফের অবস্থায় উঠবে। এমন কুফরি হালত থেকে আল্লাহ তুমি আমাদের ঈমানকে সংরক্ষণ করার তৌফিক দান করো। আল্লাহ, রমজানের শেষ লগ্নের শেষ মুহূর্তের শেষ জুমাতে তোমার কাছে এ দোয়াই করি যে তুমি আমাদেরকে ঈমানদার হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই 8টা বিষয় যদি আপনি আমি করতে পারি, তাহলে রমাদানের বাকি আমেজ, বাকি 11 মাস কাজে লাগবে। আল্লাহ তাআলা যেন এগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঈদ আমাদের সামনে, কালকে ঈদ উল ফিতর আমরা উদযাপন করব। কয়েকটি কথা, এর আগে একটি গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সুম্মা অতঃপর আতবাউ সিত্তা মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিন দাহরি, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ, সারা বছর। কি মুসলিম উম্মার, কি উম্মতে মুহাম্মাদের মর্যাদা! রমজান শেষ হয়ে গেল, বাকি 6টা সিয়াম পালন করলেন, সারা বছর আপনি সায়েম আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো যে আপনাদের যে সিয়ামগুলো আপনাদের সমস্যাজনিত কারণে ছুটে গেছে, ওটা বাকি 10 মাস করেন। আগে শাওয়াল মাসের 6টা সিয়াম, এরপর বাকি পড়ে যাওয়া সিয়ামগুলো দিবেন। অনেকে আগে রমজানের ফরজ সিয়াম দেয় না, আগে শাওয়াল মাসের মর্যাদা এই 29 অথবা 30 দিন চলে গেলে আর আপনি পাবেন না। আর রমজানের বাকি সিয়াম আগামী শাবান পর্যন্ত আপনার সময় আছে।
এজন্য এই 6টা সিয়াম যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ঈদুল ফিতর এটি আরবি শব্দ। ঈদ অর্থ উৎসব, কোন ঋতু, আর ফিতর মানে যেটা ভঙ্গ হয়, ভেঙে ফেলে, ইফতার, আমরা খাই কিছু, এটাই মূলত ঈদুল ফিতর। ঈদ শব্দে এসেছে আবার যেটা বারবার ফিরে আসে। ঈদুল ফিতর অর্থ যে উৎসবটা মুমিন জীবনে বারবার ফিরে আসে। এই 30 দিন আমরা না খেয়েছিলাম, কিন্তু কালকে থেকে সকালবেলায় যে খাওয়া শুরু করব, ইফতার করব, এটাই হলো ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে আমাদের করণীয় কি, আমরা কি কি করব? প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, আর চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও, ভঙ্গ করো। তবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে সিয়ামকে পূর্ণ করো, মানে 30টা পর্যন্ত পূর্ণ করো। তার মানে 30টা আমাদের পূর্ণ হয়ে গেছে। এখন আমরা চাঁদ দেখব শাওয়াল মাসের, এটার আমল আমরা করব। 2, চাঁদ যখন শাওয়াল মাসের মাগরিবের পর উদিত হয়ে গেল, মুমিন জীবনে প্রথম কাজ হলো তাকবীর। কি বলা? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর কারোর জন্য হামদ না, লিল্লাহ, কেবল আল্লাহর। বারবার এটার অর্থ বুঝে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহ, এভাবে যাতে না হয়। আল্লাহু আকবার, আল্লাহ ইজ অলমাইটি, লা ইলাহা, there is no God but Allah। এই যে একটা হৃদয়ের মধ্যে আবেগকে নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই হামদটা যাতে আল্লাহর জন্য হয়, এটা বারবার বলা। আল্লাহু আকবার কবীর, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। হাসান সনদ কেউ কেউ বলেছেন, এটাও আপনারা পড়ার চেষ্টা করবেন। তাহলে 2 নম্বর কাজ চাঁদ। প্রথম কি কাজ? চাঁদ দেখুন, বাচ্চাদের কেউ দেখান, এই যে বাবা চাঁদ উঠেছে। কি মাসের চাঁদ? শাওয়াল মাস। আমরা তো রমাজান মাসটা জানি, বাকি 11 মাসের হিসেব আমাদের কাছে থাকে না। রমাজান আরবির কততম মাস এটাও আমরা জানি না। এগুলো বাচ্চাদেরকে শেখাবেন। আরবির 9তম মাস রমাদান। রমাজান অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এরপর শাওয়াল, এরপর পর্যায়ক্রমে এই মাসগুলো একেবারে মুহররম হিজ্জা পর্যন্ত বাচ্চাদেরকে শেখানোর প্রয়োজন আছে না নাই? আছে। আমরা বৈশাখের সঙ্গে পরিচিত হই, জানুয়ারির সাথে পরিচয় আমাদের, কিন্তু আরবির সঙ্গে পরিচয় খুব কম। 3 নম্বর মুমিন জীবনের কাজ হলো যত দ্রুত গোসল করা, নিজেকে সুন্দর করা, পরিপাটি করা, ফজর উঠে ফজরের সালাত আদায় করা। অনেক মানুষের ফজরের খবর নাই, ঈদের মাঠের খবর আছে। ঈদের মাঠের খবর হয়ে যায়, ফজর আদায় করে না। আপনার জীবনে যদি ফজর কাজা হয়ে যায়, কোটি ঈদ, হাজার কোটি ঈদের সালাত যদি এক পাল্লায় রাখা হয়, আর একদিনের ফজরের 1 ওয়াক্ত সালাতকে যদি এক পাল্লায় রাখা হয়, ওজন কোনটার বেশি হবে? ফজরের সালাতের ওজন বেড়ে হয়ে যাবে। তাহলে উচিত ছিল কোনটা? ফজর। এ তো পাগড়ির সুন্নত অর্জন করতে গিয়ে লুঙ্গি খুলে পাগড়ি পড়ার মতো অবস্থা, যে পাগড়ি পরে সালাত আদায় করলো। জাল হাদিস আছে, সালাতের 80 গুণ নেকি পাওয়া যায়। এ মনে করলো যে 80 গুণ নেকি যদি ফরজ সালাত, 1 ওয়াক্ত ফরজ সালাতকে 80 ওয়াক্ততে পরিণত করা হয়, তো লুঙ্গি রেখে বাবা লাভ কি? লুঙ্গি খুলে পাগড়ি করেছে। এই আবেগ হবে না, এই আবেগ চলবে না। আগে আসতে হবে ফজরে, এরপর ঈদের মাঠে। তাহলে গোসল করতে হবে, পরিচ্ছন্ন কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নখটা যাতে সুন্দর কাটা হয়, গোপ যাতে বড় না থাকে, নিজের মধ্যে একটা পরিপাটি হওয়া। 3, উত্তম পোশাক পরা, নট নিউ ক্লথ। আমরা উত্তম পোশাকটা পরব। অনেকে মনে করে ঈদ মানেই নতুন পোশাক, ঈদ মানেই নতুন জামা, মানে স্ত্রীর যে বায়না, ওকে ঈদ মানেই দিতে হবে, বাচ্চাদের ঈদ মানেই দিতে হবে।
আপনি আপনার সন্তানকে কখনো বুঝিয়েছেন যে বস্তিতে এক এক পোশাকে 5 ঈদ কেটে যায়? বুঝিয়েছেন সন্তানকে কখনো? নিজের সন্তানকে 5 প্যাকেট ইফতারি নিয়ে কখনো বস্তিতে দিচ্ছেন? ওকে মানে রিয়েল লাইফটাকে রিয়েলাইজ করান, বাস্তবতা কি। আপনার 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং, কোটি কোটি টাকার মালিক, আপনার 20 প্রকার ইফতার, বাচ্চাকে আপনি ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন, ধ্বংসের মুখে। পৃথিবী বোঝাতে হবে, কাজে উত্তম পোশাক পরিধান করেন, নতুন পোশাক নয়, উত্তম পোশাক। তবে নতুন পোশাক যদি থাকে মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই, তবে এটা বাধ্যতামূলক করে নেওয়ার কোনো সুযোগ নেই। 5, সাদাকাতুল ফিতর ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের মাঠে যাওয়ার আগে যদি কোনো বাচ্চা প্রস্রাব করে তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা অবশ্যই করতে হবে। 6, কিছু খেয়ে যেতে হবে। ঈদুল ফিতরের সুন্নত হলো কিছু খেয়ে যাওয়া, আর ঈদুল আজহার সুন্নত হলো না খেয়ে যাওয়া। বেজর সংখ্যক খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়ে মসজিদে নববীতে চলে আসতেন সালাত আদায়ের জন্য। ফজরের সালাত খেজুর নিয়ে আসতেন, একেবারে পরিপাটি হয়ে ওখান থেকে ঈদের মাঠ। চেষ্টা করবেন খেজুর খেলে বা মিষ্টান্ন জিতু অথবা কিছু খেয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর 7, পায়ে হেঁটে যাবেন। একটু রাস্তা একেবারে আপনার BMW গাড়ি কোটি টাকার, ওটা মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই, হেঁটে যান, সুন্নাহ। একেবারে R15 আপনারা ওটা দেখিয়ে যেতে হবে, প্রয়োজন নেই তো। কত কিলোমিটার দূরে ঈদের মাঠ? আফতাবনগর নাকি না কোথায়? এখানে এখানে কাছেই তো। হ্যাঁ, শুধুমাত্র ইয়েটা পার হতে হবে এইদিকে। তাহলে হেঁটে যাবেন, হেঁটে যাবেন। আর একটা বিষয় 9 নাম্বার, একদিক দিয়ে যাবেন আর একদিক দিয়ে আসবেন, এটাও সুন্নাহ। এই সুন্নতটাকে আমল করবেন, একদিক দিয়ে যাবেন। এখন ওই কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ত্রিমোহনীর কোন দিক দিয়ে গেলে অন্য দিক দিয়ে আসা যাবে, এটা চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া সুন্নতের উপর অটল থাকা, এর উপর ইস্তেকামত থাকা, 50 জন শহীদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে, সুবহানাল্লাহ। এই জন্য এটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপর ঈদের সালাত আদায় করা এবং 10 নম্বর খুতবা শ্রবণ করা। অনেক যুবক মনে করে ঈদের সালাত শেষ, এখন যেতে হবে বাইক নিয়ে, খালাতো বোনকে সাথে নিয়ে এখন পুরো আফতাবনগর ঘুরতে হবে। না, খুতবা শোনাটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক শুনতেই হবে আপনার। খুতবা সালাম ফেরানোর পর ওঠাউঠি লাফালাফি করা যাবে না। 11 দান সাদাকা ঈদের মাঠে করা গুরুত্ব আলাদা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের নিকট দান নিতেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের নিকট চলে যেতেন। মহিলাদের নিকট বলতেন, আমি মেরাজে দেখেছি বেশি বেশি জাহান্নামে নারী, তোমরা বেশি দান করো, খেজুরের আটি পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। তখন সাহাবী বলছে, আমি লক্ষ্য করতাম মহিলারা কানের দুল, এইবার হাতের চুড়ি, স্বর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল মাল ফান্ডে জমা করত, ওটা আমরা জমা করে নিয়ে আসতাম। তাহলে এই ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা আছে না? আছে তো? নাই। এটা করার চেষ্টা করবেন, করাই উচিত। বরং সহিহ বুখারীতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীরা ঈদের মাঠে যাবে, প্রয়োজনে 2 নারী এক ওন্নার ভিতরে যাবে। কি বুঝলেন আপনি? গুরুত্ব কি বুঝিয়েছে? 2 নারী, ওন্না বাড়িতে একটা, তাহলে এক ওন্নার ভিতর 2 নারী যাবে, এরপর ঈদের মাঠে যাবে। এরপর বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মেয়েটা ঋতুবতী হয়, মানে মাসিক হয়েছে, সালাত হবে না, এর পরেও তাকে যেতে হবে, এর পরেও তাকে যেতে হবে। তাহলে ত্রিমোহনী মানে এখানে 10, 12, 15টা মসজিদ, মানে আহলে হাদিস অর্ধশিত একটা জায়গার নাম হলো ত্রিমোহনী। এখানে বেড়া দিয়ে হলেও, এখানে পাতলা কাপড় দিয়ে হলেও নারীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, করাই উচিত। কেন্দ্রীয় কমিটির সদস্য এখানে কে আছেন আমি জানি না, আমি সহিহ বুখারীর এই ঈদাইন অধ্যায়ের হাদিস থেকে আমি আপনাকে বিনীতভাবে আহ্বান করব, আপনি চেষ্টা করেন মহিলাদেরকে মার্কেটে নিয়ে যান, হাট বাজার ঘাটের সর্বত্র যাচ্ছে, ওরা গণভবন সংসদে ঢুকে বক্তব্য দিচ্ছে, আর ঈদের মাঠের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা তাকে নিয়ে যেতে পারতেছি না। এটা মনে করি পুরুষ হিসেবে আমাদের ব্যর্থতা ছাড়া কিছুই না, এটা আমরা ব্যর্থ। এতগুলো কেন্দ্রীয় একটা ঈদগাহ মাঠ, এখানে নারীদের জামাত নেই, এটা কেমন হয়ে গেল না?
এটা কেমন হয়ে গেল? আর আমাদের দিনাজপুরের বুকে আমরা যে জায়গাগুলোতে যাই, ওখানে এমনি সামিনা দিয়ে কোন রকম ঘিরে কতক্ষণ লাগে? 2 রাকাত সালাত আর একটা খুতবা আধা ঘন্টার কতক্ষণ লাগে? সর্বোচ্চ 40 মিনিট, 1 ঘন্টা। তো একটা ওয়াজ মাহফিলে যদি লাখ টাকা দিয়ে মহিলা প্যান্ডেল করা যায়, আর এটা মহিলাদের জন্য একটু ঘিরে রাখা যায় না, একটা সুন্নতকে এবারে চেষ্টা করেন পালন করার, 5 জন 10 জন দিয়ে শুরু করেন, এটাতেও 50 জন শহীদের নেকি মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই ঈদগাহ মাঠের কমিটিকে এটা করার তৌফিক দান করেন। বললাম দান সাদাকা, মা বোনদেরকে বলবো কিছু নিয়ে যাবেন। ওই যে আপনার 20,000 টাকা উঠতো, ওরা কিন্তু 30,000 টাকা দিবে, দেখবেন ওরাই টাকা বেশি দেয়, ওদের মনটা নরম, ওদের খরচ কম, ওরাই টাকা বেশি দেয়, ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরপর একজন আর একজনের সঙ্গে দেখা হলে কুশল বিনিময় করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং তোমার যেন কবুল করে, আমাদের এবং আপনার যাতে ঈদ, যাতে কর্মগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। এরপর বৈধ যে খেলাগুলো আছে এগুলো করা যাবে। বৈধ যে খেলাগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন ঘোড়া, বিভিন্ন প্রতিযোগিতা হতো। আপনাদের যেগুলোতে অনইসলামিক কিছু নেই, গর্হিত কিছু নেই, হারাম কিছু নেই, এমন খেলাধুলাতে ইসলাম নিষেধ করে নাই। তবে টাকা দিয়ে জুয়া খেলা খেলা যাবে না, সেটা ক্রিকেট হলেও না, ফুটবল হলেও না, ব্যাডমিন্টন হলেও না। যখন টাকার হার জিত থাকবে, এ জিতলে 5,000, ও হারলে 2,000, এটা হারাম। এমনিতে ব্যাডমিন্টন খেলেন বৈধ, এমনিতে ক্রিকেট খেলেন বৈধ। এই যেগুলোতে সরাসরি হারাম কিছু নেই, এগুলো করতে পারবেন। কিন্তু টাকা, হার জিত, বেধর্মীদের সাদৃশ্য এমন কিছুই করা যাবে না। মূল বিষয় সামারাইজ, এই 13টা বিষয় যে বললাম, মূল বিষয় হলো ঈদের চাঁদ দেখে তাকবীর বেশি বেশি করে পড়বেন, প্রতিযোগিতা করবেন, কমপক্ষে যাতে 500 তাকবীর বলতে পারেন ইনশাআল্লাহ। অসম্ভব কিছু, তাকবীরটা বলবেন। এরপর আমাদের ঈদ কেমন, বর্জনীয় বিষয় কি কি? যেমন ঈদের পোশাক কেনাকাটাতে বাড়াবাড়ি করা, কেনাকাটাতে বাড়াবাড়ি, কেনাকাটাতে। অনলাইনে একজন বলছে, পত্রিকা মিডিয়াতে বলছে যে তার কেনাকাটা করতে 15-20 লক্ষ টাকা লাগে, আর এটা বিদেশে হলে 1-1.5-2 কোটি টাকা পর্যন্ত চলে যায়। এগুলো অপচয়। অপচয়কারী কার ভাই? ফেরেশতার, শয়তানের ভাই। আপনার বাড়িতে 10টা পোশাক, আরো 5টা পোশাক কেনার দরকারটা কি? এই 10টার মধ্যে আগে 7টা বিতরণ করেন, এরপর 2টা কেনেন। কাপড়ের গাধি করেছেন, জবাব দিতে হবে না? টাকা কিভাবে উপার্জন হয়েছে, স্ত্রী চাইলো আর দিয়ে দিলেন, আপনি স্বামী, আপনাকে জবাব দিয়ে বিচারের মাঠে পার হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তানের 10টা ড্রেস, ওই একদিনের জন্য একটা 4-5 হাজার টাকার একটা পাঞ্জাবি পরে দিচ্ছেন, আর 11 মাস পাঞ্জাবি পরার কোনো নাম নেই। এটা হলো, এটা অপচয় ছাড়া কিছুই না। 2 নম্বর আতশবাজি, ফটকা ফুটানো। দেখবেন যে শহর বিভিন্ন জায়গায় আতশবাজি করা হয়। এই আতশবাজিতে অনেক সময় আগুন ধরে মানুষ পর্যন্ত মারা যায়, পেপার পত্রিকায়। খবরদার, এগুলো যাতে আমাদের এই জামাতে না হয়। যুবক ভাইদেরকে বলবো, কোনো বাচ্চা ছেলে পেলে যাতে এই আতশবাজির ফটকা কিনতে না পারে। এটা সামাজিকভাবে, এটা পারিবারিকভাবে, এটা মাতবর যারা যারা কমিটিতে আছেন, মসজিদ কমিটির, এটা জোরালোভাবে এটা হস্তক্ষেপ করতে হবে, যাতে এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকে যেতে না পারে। এরপর গান বাজনা, অনেকে দেখবেন বিভিন্ন ডেক সেট বাজায়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা করে। এগুলো হারাম, এগুলো থেকে নিজের পরিবারকে দূরে রাখতে হবে। এরপর ঘরে ঘরে নাটক, সিনেমা চলছে টিভিতে। ঈদুল ফিতর উপলক্ষে নাকি নাটক, ঈদুল ফিতর উপলক্ষে নাকি মুক্তিপ্রাপ্ত ছবি। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের উপর আল্লাহর গজব নাজিল হোক। টিভিগুলোতে কি কোরআন তেলাওয়াত, ইয়াসিন, কত বড় বড় কারি কোরআন তেলাওয়াত করতেছে। আর যেই দিন থেকে শাওয়াল মাসের চাঁদ, ওই দিন থেকে অ্যাড, রাত 9টা 15 মিনিটে অমুক ছবি, রাত 10টা এত মিনিটে লাইভ টক শো আছে না নাই? চলছে, সমানে চলছে। আচ্ছা বলেন তো, আপনাদের এখানে ড্রেন আছে না? ড্রেন, এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, তো 11 মাস ড্রেন দিয়ে দেখতেছেন টয়লেট, পায়খানা যায়। আর 1 মাস দেখতেছেন যে মিষ্টি রসগোল্লা একেবারে চমচম যাচ্ছে। খাবেন নাকি কেউ? খাবেন? এই সকল টিভি চ্যানেলের মালিকেরা আলেমদেরকে ধোকা 1 মাস দেয়। ওই টিভি চ্যানেলে দেখবেন কিছু কোরআন তেলাওয়াত করলো, আলেমরাও খুশি, আমরাও খুশি, আর বাকি 11 মাস ওদের কোনো খবর থাকে না।
এটাও বলা উচিত টিভি চ্যানেলদের। একই রাস্তা দিয়ে মিষ্টি ওই রাস্তা দিয়ে পায়খানা যেতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা 24 ঘন্টার টিভি চ্যানেলে 1 ঘন্টা ইসলামকে চালাও আর 23 ঘন্টা ইসলামকে জবেহ করো। তোমাদের পরিবর্তন হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আবার অনেকে কি করে, ঈদের আনন্দ মিছিল করে, এটা করা যাবে না। এরপর ঈদের মাঠকে আলোকসজ্জা, মানে বাসর ঘর সাজায় ঈদের মাঠকে, লাইটিং করেছে 7 দিন আগে। কোন এক জায়গায় মাহফিলে গেলাম, দেখতেছি যে 7 দিন আগ থেকে ঈদের মাঠ সাজাচ্ছে, লাইটিং করছে। এগুলো করা যাবে না। অনেকে আবার সামিয়ানা দিচ্ছে, বড় বড় নেতারা রোদ যাতে না লাগে সামিয়ানা দিচ্ছে, চলবে না এটা। সামিয়ানা চলবে না, সামিয়ানা বাতিল। ফাঁকা মাঠে হবে ঈদের সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকা মাঠে করেছেন। আপনি কত বড় নেতা, আপনি কত বড় রাষ্ট্রনায়ক, আপনি কত বড় পৃথিবীর নেতা, এটা দেখার সময় নেই। আপনাকে মানতে হবে কোরআন, মানতে হবে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামে সামিয়ানা করে বাসর ঘর সাজিয়ে ঈদের মাঠে সালাত আদায় করার কোনো সুযোগ নেই। এরপর 9 নম্বর আর কি করা হয়, জাল হাদিস আছে এই রাতের ইবাদত বেশি বেশি কবুল হয়। 100 রাকাত সালাত আদায় করতে হয় এই রাতে। একটা জাল হাদিস আছে, এই রাতে 100 রাকাত সালাত আদায় করতে হয়, হাজার হাজার বছরের নেকি অর্জন হয়। এরকম অনেক কিছু জাল হাদিস আছে। এরপর কি করা হয়, এই রাতগুলোতে কবর জিয়ারত করা হয়। সারা বছর বাবার কবর জিয়ারত নাই, আর ঈদের দিন সকালে বা রাতে কবর জিয়ারত, জি না, খাসভাবে এটা করা বেদাত, খাসভাবে করা যাবে না। আজকে কেন, আপনি সপ্তাহে 1 দিন যান, বছরে 10 দিন যান, আজকে কেন খাস করলেন? এরপর কি, এরপর বলা হচ্ছে আসেন আসেন আসেন, 7:30 জামাত, 7:15, আর 15 মিনিট বাকি আছে। উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়ার লোকেরা আসেন, ডাকা হয়। এ ডাকা চলবে না। অনেক জায়গায় ডাকা হয়, অনেক জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আযানা ওয়া লা ইকামা ওয়া লা নিয়াত। ঈদের মাঝে আজান নেই, ইকামত নেই, কোনো ডাকাডাকি চলবে না। নির্দিষ্ট সময় হবে, ওই সময়ে শুরু হবে। ফরজ সালাতে আজানের পর আর কোনো ডাকাডাকি চলে কি? চলে না। সেখানে ঈদের মতো সুন্নতে মুআক্কাদে ডাকাডাকির কোনো প্রশ্নই ওঠে না। আবার মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা সুন্নতকে কবর দেওয়া হয়, সেটা হলো ঈদের মাঠে সম্মিলিত মুনাজাত। অনেক জায়গায় চলছে, অনেক জায়গায় চলে। দেশের 10 নেতারা সবাই হাত তোলে, কিন্তু সালাফদের নীতি আছে না নাই? ওই দেখবেন যে ইফতারকে সামনে নিয়ে একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বড় বড় এমপিরা হাত তুলেছে, কিন্তু শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একেবারে বলিষ্ঠ কণ্ঠস্বর হাত তোলেনি। বেদাতের সামনে মরার আগ পর্যন্ত আহলে হাদিসরা আপোষ করবে না। যেটা বেদাত তো বেদাত, গোটা পৃথিবী একদিকে চলে যাক, আহলে হাদিসরা এগুলোকে কখনো সম্মান দিতে চায় না। নেতা এসেছে বসেছিল কেন? কারো সম্মানে দাঁড়ানো সুন্নত নয়, বরং সুন্নতের খেলাফ। আহলে হাদিসরা চলে কোন পথে? কোরআন ও হাদিসের পথে। আমরা কানুকে গোষ্ঠীকে, কোনো নেতাকে খুশি করার জন্য চলি না। আমাদের সব খুশি কাকে করার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। নামছাড়া এক ভাই মসজিদে 1000 টাকা দান করেছেন, তার মৃত পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আরও এক ভাই 500 টাকা দান করেছেন, তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তার পরিবারকে দিনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন। আরও এক বোন মসজিদে 1000 টাকা দিয়েছেন, তার মৃত শাশুড়ি ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন। যারা তার পরিবারে মারা গেছে, আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। যারা বেঁচে আছেন দিনের প্রতি চলার তৌফিক দান করুন। নাম ছাড়া আরও এক বোন মসজিদে 2000 টাকা দান করেছেন, তার মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ বোনের স্বামীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আরও এক ভাই নাম ছাড়া 500 টাকা দান করেছেন, তার মৃত পিতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার পিতাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের প্রিয় আরও এক ভাই তার মৃত পিতামাতার জন্য দোয়া চেয়েছেন আমার কাছে রুমে। আমরা ভাইয়ের মৃত পিতামাতার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার পিতামাতাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। পরিশেষে আবারও আল্লাহকে বলি, রব, রমাজান শেষ হয়ে গেল, কতটুকু পাপ ক্ষমা হলো তা জানি না, তবে কাইমান বাক্যে তোমার কাছে বলি,
যে তুমি আমাদের অতীত জীবনের পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম।